দেখেন আমরা হাদিসের সংজ্ঞা নিয়ে একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে কি আমরা এভাবে হাদিসের সংজ্ঞাটাকে বলবো না, বলাটা ভুল নয়। মানে হাদিস এটাকে বলে কওলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ফাইলুহু ওয়া তাকরিরুহু, এটাকে হাদিস বলে। তবে এটা বলার পরে এরকম বলাটা ভুল যে হাদিসটা জয়ীফ হতে পারে, সহিহ হতে পারে, মওযু হতে পারে, এরকম বলাটা উচিত নয়। কেন উচিত নয়? কারণ রাসূলের কথা কখনো সহিহ ছাড়া, শুদ্ধ ছাড়া কোনো কিছু হবে না। কথাটা বুঝতে, রাসূলের বাক্য কখনো জয়ীফ হতে পারে না, রাসূলের বাক্যের কথা কখনো মওযু হতে পারে না। এটার আপত্তি আসবে, এটা আমরা এটাকে কি করেছিলাম, নিষেধ করেছিলাম। এখন তো প্রশ্ন হচ্ছে আমাদের মুসান্নেফে ইউতলাকু আলা কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউতলাকু মানে ব্যবহার হয়, উনি তো মা উদিফা এরকম বলেন নাই, কথা বলেন না, বলছেন বলেন নাই। দেখেন আমাদের মুসান্নেফ মূলত সংক্ষেপ কথা উল্লেখ করেছেন নুকবাতুল ফিকির থেকে। কার থেকে? নুকবাতুল ফিকিরের মধ্যে আপনারা পাবেন মা উদিফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মা উদিফাকে সহজ করে বোঝার জন্য ইউতলাকু আলা কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমার কথাটা বুঝতেছেন? এগুলো সারা একরাম ওনার ব্যাপারে বলে গিয়েছেন যে উনি এই কথাটা কি করেছেন, মুখতাসার উল্লেখ করেছেন। মূলত কথা কি রকম রে, মা উদিফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সেম কনসেপ্টটাকে উনি কি বলেছেন, ইউতলাকু আলা কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বিষয়টা বুঝতে পারছেন না? বুঝেন নাই? কিন্তু মূলত আমরা আগে মাসাদের গুলো উল্লেখ করে দিয়েছি উনি কোত্থেকে এনেছেন এগুলা। আমার কথাটা আপনারা বুঝতেছেন? হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। মুক্তসর না মানে এটা না, ওইটা হচ্ছে কি উদিফা, উদি বলে এদাফত করতে হয়, আবার এদাফতের সম্পর্কে বলতে হবে, রাসূল পাকের সাথে সম্পর্কিত করা হয়েছে, সম্পর্কগুলো বুঝতে হবে। তুমি এতগুলো না বুঝিয়ে শুধু বলেছে এটা রাসূল পাকের কথার উপর ব্যবহার হবে, ধরতে গিয়ে এটা কওলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফাইলুহু ওয়া তাকরিরুহু এটার মতোই। তবে বুঝতে হবে যে উনি কি উদ্দেশ্য নেন নাই, মানে কওলুন নবী ফের নবী এর উদ্দেশ্য নেন নাই, বরং কি এজাফারটা উদ্দেশ্য নিয়েছেন। কথাটা বুঝা গেছে? এটা আমরা মুসান্নিফের পক্ষ থেকে উত্তর দিব আর কি। ধরো আর-রফু কিসমানে, দেখেন আর-রফু কিসমানে, মরফু হাদিস আমার দিকে, মরফু হাদিস কাকে বলে বলছিলাম? আপনারা আরবিটা শিখছেন বলেন না, মা ইনতাহা ইলান নবী মিন ফাইলিন ওয়া কওলিন আও তাকরির। আমি আমার মতো বলতে, আপনারা আপনার মতো বলেন না। আমার কথাটা বুঝতেছেন? এখন দেখেন তাহলে রাসূলের পাক পর্যন্ত পৌঁছে, এটার নাম কি? মরফু। এখন মধ্যে মরফু হাদিসের দুই প্রকার, এমনি মরফু তিন প্রকার পড়ে ফেলছেন, কওলি, ফাইলি, তাকরির, এটা একদিক থেকে প্রকার। আরেক দিক থেকে বলা আছে, বলা হচ্ছে আর-রফু কিসমানে সরিহুন ওয়া হুকমিয়ুন। মরফু হাদিস কয় প্রকার? আচ্ছা, যে ব্র্যাকেটের মধ্যে দেয়া আছে এগুলো কি মূল ইবারত? না না, এগুলা আমাদের যারা হাসিয়া করছেন তারা সহজ বোঝার জন্য দিয়েছেন এগুলা। আর-রফু কিসমানে, মরফু হাদিস কয় প্রকার? সরিহুন ওয়া হুকমিয়ুন, সরি এবং কি হুকমি। আচ্ছা দেখেন তো আর-রফু কিসমানে, এই নতুন না ভালো করে খেয়াল করবা, আর-রফু কিসমানে, রফাটা দুই প্রকার। সরিহুন কেন পড়ছি আমি? কিসমান থেকে বদল না, বদলে বাস না, এটা আপনাদেরকে বদল বাস কি আল কালিমাত আকসামি নিয়ে পড়েছিলাম না। রফা দুই প্রকার, সরি হুকমি। তাহলে সরি হুকমি এগুলো মূলত দুই প্রকার, এগুলো না? তাহলে একই কথা তো, বদল মুবদাল মিনহু, ঠিক আছে? তাহলে বদল বাস না কুল, কিসমান হচ্ছে কুল, কিসমানে পুরো অংশ, সরি এটা কি পুরো কিসমানে না, নাকি সরি এবং হুকমি দুটো মিলে কিসমানে? তাহলে সরিটা হচ্ছে একটা অংশ, এইজন্য বলতেছে বদলে বাস। আর বদল মুবদাল মিনহুর মধ্যে কি থাকে? এরাবে মিন থাকে। তো কিসমানে কোন হালাতে? হালাতে রফাতে। আর সরিহুন যেটা যে দিয়ে হালাতে রফা হবে, যেটা দিয়ে হালাতে রফা হয়, ঠিক আছে? আচ্ছা দেখেন, ওয়ার রফউ কদ ইয়াকুনু সরিহান ওয়া কদ ইয়াকুনু হুকমান। রফাটা কদ ইয়াকুনু, এটা ফেলে না কেস, কদ ইয়াকুনু, কানা ইয়াকুনু হইছে আর কি, সমস্যা আছে না? দেখেন ওয়ার রফউ কদ ইয়াকুনু, রফা, রফা মানে হাদিসে মরফু, রফা মানে হাদিসে হাদিসে মরফু, কদ ইয়াকুনু কখনো কখনো হবে, কখনো কখনো হবে। ফেলে মুজারের পূর্বে কদ আসলে, এগুলো আমরা আগে বলছিলাম, ফেলে মুজারের পূর্বে কদ আসলে দুইটা অর্থ দিতে পারে, তাকসির তাকলিল। ইসলামী আমরা অর্থ নিব, যেমন কদ নারো তাকাল্লুবা, এটা অর্থ কি? তাকসির। কদ নারো আমি বারবার দেখছি, এটা কিন্তু তাকসির। আবার কোন কিসের জন্য আসে? তাকরিরের জন্য আসে। তাহলে ওয়াররফ এখানে তাকরিরের জন্য, ওয়াররফউ কদ ইয়াকুনু সরিহান, হাদিসে মরফু কখনো কখনো কি হয়? সরি হয়। ওয়াকদ ইয়াকুনু হুকমান, কখনো কখনো কি হয়? হুকমি হয়। এই হাদিসে মরফু কখনো কখনো সরি হয়, কখনো কখনো কি হয় রে? হুকমি হয়। আচ্ছা তো হুকমি বলতেছে না, হুকমি ইয়াটা কি? তো এখানে আমাদের মুসান্নিফের এরকম বললে একটু বেশি সুন্দর হইতো। সেরকম, সেটা কি রকম? ওয়াররফু কদ ইয়াকুনু সরিহান ওয়া কদ ইয়াকুনু হুকমিয়ান।
একটা সরি একটা হুকমি না, নাকি একটা সরি একটা হুকুম? একটা সরি আরটা কি হুকমি? সরি ওটা সিফাতে সিয়া কি না? আওয়াজ করেন না, সিফাতে সিয়া মানে ইসমে ফাইল ইসমে মফুল এগুলো আর কি। সরি ওটা সিয়া সিফাতে সিয়া, হুকমি ওটা ইসমে মনসুব না, ইসমে মনসুবে সিফা ফাইল, তার মানে এটা সিফাতে সিয়া। কথাটা বুঝে এই জন্য এটা মিলার জন্য কি বলবো? হুকমিয়া। ঠিক আছে, এভাবে বলাটা উত্তম ছিল। কত এখনো হুকমিয়া। তাইলে হাদিসে মরফু কখনো সরি হয়, কখনো কি হয়? এই সরি মানে স্পষ্ট, সরি মানে স্পষ্ট হাদিসটা মরফু, আপনি দেখা মাত্রই বুঝে যাবেন হাদিসটা মরফু। আর হুকমি মানে স্পষ্ট নয়, অর্থাৎ আপনি দেখে বুঝবেন না যে এটা রাসূল পাকের কথা, কিন্তু আপনাকে একটু গবেষণা করলে বুঝে যাবেন এটা রাসূল পাকের কথা। এটাকে বলা হুকমি। হুকমি যেটা দেখা যায় না, যেটা কি হয় না রে, দেখা যায় না। যেমন আপনার কাছে বায়ু বের হয়েছে, আপনি উজু ভেঙে গেছে, বলে আপনি নাপাক, দেখা যাচ্ছে এটা? এটা কি রে? নাজাসাতে হুকমিয়া। আর আপনার মুখের মধ্যে বাচ্চা একটা প্রস্রাব করে দিয়েছে, এটা কি? নাজাতে সরিহা, এটা হচ্ছে সরিহা, ওটা হচ্ছে কি হুকমিয়া। বিষয়টা বুঝতেছেন? হুকমিয়া যেটা দেখা যায় না। তাহলে মরফু হুকমি মানে কি বুঝতেছেন? যে মরফুটাকে স্পষ্টভাবে ওই বলতেছেন ওরা, যেমন আপনারা নাহাবের মধ্যে মফুলে সরি গয়রে সরি, মফুলে বি সরি গয়রে সরি পড়ছিলেন না? সরি মানে যেটা স্পষ্ট মফুলে বি বলা যায়, গয়রে সরি মানে মনসুব হয় না, কিন্তু অর্থ চিন্তা করলে মফুলে বি। কথাটা বুঝতেছেন? হবে হাদিসে মরফুটা এরকম। এবার বিষয়টা বুঝতে পারছেন? এটা আমি বলে দিচ্ছি, এখন দেখেন। আর রফুস সরিহুল কৌল, আর রফুস সরিহুল কৌলি, এগুলো সবগুলো মুসিবত। এই জন্য আর রফউস সরিহুল কৌলিয়ু, ঠিক আছে? রফুস সরিহ কৌলি। আচ্ছা, এটা মানে কি? ওই দেখেন তো, আমরা হাদিস কি তিন প্রকার ভাগ করেছিলাম, কৌলি, ফেলি, তাকরীরি। এখন হাদিস যদি মূলত দুই প্রকার হয়, হাদিস সরি, হুকমি, তাহলে সরিটা কয় প্রকার হবে? তিন প্রকার। সরি হে কৌলি, সরি হে ফেলি, সরি হে তাকরীরি। হুকমিটা তিন প্রকার, হুকমি হে ফেলি, হুকমি হে কৌলি, হুকমি হে তাকরীরি। বিষয়টা বুঝে গেছে? এখন ওই প্রকার বলতেছেন আম্মা সরিহুল কৌলি। সরিয়ে কৌলি কাকে বলে? বলা হচ্ছে আম্মা সরিহান, আম্মা সরিহান, অতঃপর সরি, আম্মা সরিহান। আচ্ছা, এটা মূলত হচ্ছে, এটা মূলত এরকম, আম্মা কানা সরিহান, মানে কানার খবর এটা, আম্মা কানা। সুতরাং যেটা কি সরি, ফাফিল কৌলি, সেটা কিসের ক্ষেত্রে? কৌলির ক্ষেত্রে। মানে যদি কি হয় সরি হয়, সেটা কিসের ক্ষেত্রে? কৌলির ক্ষেত্রে। কিরকম? কাকৌলি সাহাবি, যেমন কোন সাহাবীর কৌল, কি কৌল বলছে? সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু কাযা। এই আমাদের দিকে লাগাবেন, সামিতু ইয়াকুলু, আমার দিকে সবাই, সামিতু ইয়াকুলু, তোর কি হবে বলুন তো? আওয়াজ করবেন? এই তোমরা বলো না কি জন্য? হাল জুলহা, কালকে ওদিন যা ধরাবে এরকম বুঝাইছিলাম না আপনাদেরকে? হাল জুলহা তোর কি হবে? তো সামিতু ইয়াকুলু, সামিতু আমি শুনেছি, ইয়াকুলু তিনি বলছেন, তিনি বলছেন, তার মানে আমি বলতে শুনেছি, আমি শুনেছি এমন অবস্থায় তিনি বলছেন, তার মানে কি আমি বলতে। তাই বলতেছে সাহাবী, সাহাবী কি বলতেছে? একজন সাহাবী বলতেছে, কাকৌলি সাহাবী, একজন সাহাবী বলছে সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনেছি। কি শুনেছেন? ইয়াকুলু তিনি বলছেন, আমি রাসূল পাককে বলতে শুনেছি, আমি রাসূল পাককে পড়তে শুনি নাই, পড়তে দেখেছি এরকম বলে নাই, বলতে শুনেছি, বলতে শুনে, তার মানে কৌলি কিনা? রাসূল পাক বলেছেন। আর এটা যে রাসূল পাকের কথা স্পষ্ট আছে কিনা? এই জন্য এটা সরিয়ে কৌলি। বিষয়টা বুঝছেন? এই যে জন্য সরিয়ে কি কৌলি। কথাটা বুঝে ইয়াকুলু কাজা, তিনি এরকম বলেছেন। কাজারা কি বলেন তো? মবরুম জি বুঝলাম, কাজারা কি? আসমায়ে কানায়া, আদত না হাদিস? মানে এই কথা থেকে সন্দেহ দূর করতেছে নাকি আদত থেকে? কথা থেকে, ঠিক আছে? হ্যাঁ, এটা খবর থেকে, কোন একটা সংবাদ থেকে দূর করতেছে। তাহলে আচ্ছা, এটা হাদিসে সরিয়ে কৌলি না? জি। সাহাবী বলছেন না আমি রাসূল পাককে বলতে শুনেছি, তো রাসূল পাক বললেন এটা হাদিসে সরি, হাদিসে কৌলি, বললেন এটা কৌলি, স্পষ্ট আছে না? জি। নাকি আপনার চিন্তা ভাবনা করতে হচ্ছে এটা রাসূল পাক বলছেন কিনা এটা? না। তারপর দেখেন, আও কাকৌলিহি, কাকৌলি মানে কাকৌলি সাহাবী, অথবা সাহাবীর কৌল, অথবা সাহাবীর কৌল। আও কৌলু, আও কৌলি গায়রিহি, কৌলি কেন? ওই কৌলিহির উপর আতফ, আগে কাকৌলিহি বলছে না, এই কৌলের উপর কি আতফ। আও কৌলি গায়রিহি, আও কৌলি, অথবা গায়রিহি মানে গায়রি সাহাবী, অথবা সাহাবী ছাড়া অন্য কারো কৌল। এই একজন সাহাবীর কৌল, অথবা সাহাবী ছাড়া অন্য কেউ, এটা কি তাবী হতে পারে, তবে তাবী হতে পারে, এদের কৌল। কি কৌল? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন তাবী যদি বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হাদিসে সরি না? জি। কেন সরি? স্পষ্ট আছে রাসূল পাক বলেছেন। কৌলি কেন? ক্বালা দিয়ে বলেছেন।
বিষয়টা বুঝতে দেন? তাহলে সরিয়ে কলি ক্লিয়ার? আচ্ছা, এরপর অথবা কি বলছে? আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলে পাক হতে বর্ণিত, আন্নাহু ক্বালা কাযা, নিশ্চয়ই তিনি এরূপ বলেছেন। কে বলেছেন? তো সাহাবী বলেন এটা নাকি রাসূল পাক নিজে বলেন? রাসূল পাক বলেছেন। সাহাবায়ে কেরাম বলবেন যে রাসূলে পাক বলেছেন। যখনই বলা হবে রাসূলে পাক বলেছেন, স্পষ্ট করে হাদিস সরি বলেছেন বললে কথাটা বুঝে গেছে। এরপর এই এগুলো সামনে আসবে, এটা বলতে পারে। তুমি বলো না রাসূল পাক বলেছেন, তুমি কি সাহাবী হয়ে গেছো? তুমি মাহফিল ওটা বলো না, ও বলতে শুনেছি, বলছে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। ধরো আমরা বলি না রাসূল পাক এরকম বলেছেন, আমরা কি সাহাবী হয়ে গেছি? বলতে শুনেছি বলে নাই তো, শুনেছি বলেছে এটা সাহাবী না, কাগলি সাহাবী সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু কাযা। এরপরটা হচ্ছে আও কাকৌলিহি, এজন্য বলছে এবার মুখস্থ করেন, আও কাকৌলিহি আও কৌলি গায়রিহি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা কাযা। এবার বিষয়টা বুঝতে পারছেন? এরপর দেখেন এখন আর রফু সরিহুল ফাইলি নাকি আর রফু সরিহি বলে ফেলবেন? এগুলো সবগুলো মুসিবত আর আপনি রাখতে হবে। আর সরিহু আর রফু সরিহুল ফাইলি বলেছে ওয়াফিল ফাইলি, ফাইলি মানে আল হাদিসের ফাইলি আর কি, হাদিসে ফাইলির ক্ষেত্রে যেমন কাকৌলিস সাহাবী, যেমন কোন একজন সাহাবীর কওল, সাহাবী বলতেছেন, কি বলতেছেন? রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলা কাযা, আমি রাসূল পাককে এরূপ করতে দেখেছি। ফাআলা কাযা এটা হাল, তার থেকে হাল ওই রাসূল তুই থেকে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি করছি, কে করছেন? দে রাসূল পাক। সাহাবী বলতেছেন আমি রাসূল পাককে করতে দেখছি, তো রাসূল পাকের করা হলে কি হবে? মরফুয়ে ফাইলি, সরাসরি বলতেছেন রাসূল পাক, তার মানে মরফুয়ে সরিহে ফাইলি। আচ্ছা, অথবা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক হতে বর্ণিত, কি বর্ণিত? আন্নাহু ফাআলা কাযা, রাসূল পাক এরকম করেছেন। তাহলে হাদিসে মরফুয়ে না, মরফুয়ে সরিয়ে, অথবা এরকম হতে পারে আনিস সাহাবী, অথবা সাহাবী থেকে বর্ণিত, আও গায়রিহি, অথবা সাহাবী ছাড়া অন্য কেউ, গায়রি মানে গায়রি সাহাবী, সাহাবী থেকে বর্ণিত, কি বর্ণিত? মরফুআন, মরফু সূত্রে, মরফুআন মানে মরফু সূত্রে, আও অথবা রাফাহু, এগুলো আপনাদের আগে বলেছিলাম, অথবা কোন সাহাবী এরকম বলেছেন রাফাহু মানে রাফা আবু হুরায়রা হাদাল হাদিস, রাফা আবু হুরায়রা রাফা করে মানে তুলে দিয়েছেন, কি মরফু সূত্রে হাদিস বর্ণনা করেছেন। অর্থগুলো বুঝতে হবে, আপনি নাও সর্ব করবেন একরকম অর্থ, হাদিস আসলে করবেন একরকম অর্থ না, এখানে তুলে দিয়েছেন বলবেন রফা মানি, ডিকশনারিতে বলো রফা মানি তুলে দিয়েছেন ধরেন। তাইলে আবু হুরায়রা কি করেছেন? সাদ ইবনুল মুসাইয়্যিব, ইব্রাহিম নখী, এনারা ছিলেন তাবী। ইব্রাহিম নখী বলতেছেন রফা ইব্রাহিম নখী হাযাল হাদিস, ইব্রাহিম নখী এই হাদিসটাকে মরফু সূত্রে বর্ণনা, মানে রাসূল পাক থেকে সরাসরি বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছেন? আন্নাহু ফাআলা কাযা, আন্নাহু মানে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলা কাযা, রাসূল পাক এরকম করেছেন। করেছেন যখন বলা হচ্ছে ফেরি, আর যেহেতু রাসূল পাকের সরাসরি স্পষ্ট নাম উল্লেখ আছে, তার মানে সরি। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এরপর আর রফুস সরিহুত তাকরিরি, এরপর রফে সরি তাকরিরি কি রকম? ওয়াফিত তাকরিরি, হাদিসে তাকরিরের ক্ষেত্রে আন্না আই ইয়াকুলা সাহাবী, আই ইয়াকুলা আনটা নাসাবা আন লান কাই ইজান, আই ইয়াকুলা সাহাবী, সাহাবীর কোল, সাহাবিয়া না, সাহাবী বলতেছেন না ফাইল, তো সাহাবীর এই কথা বলা, আও গায়রু, গায়রু মানে গায়রু সাহাবী, অথবা গায়রে সাহাবীর এরকম বলা, কি রকম বলা? ফাআলা ফুলানুন, ওই ফাআলা ফুলান শব্দ লাগি, শব্দ লাগি আসমায়ে কেনা, আপনারা আসমায়ে কেনা কাম কাজে কাজে পড়ছেন না, ফুলানুন ফুলানাতুন, এগুলো আসমায়ে কেনা, তবে এগুলো মুরব, কাম কাজে কাজে এগুলো তো কি মুবনি, কিন্তু ফুলানুন ফুলানাতুন, ফুলান মানে অমুক, ফুলানা মানে অমুকা, তো হয় না এটা অমুক, ধরো মানে মহিলা অমুক আর কি, ধরো অমুক মহিলা, ফাআলা ফুলানুন, কেউ একজন বলেন না, তো কি উদাহরণ দিচ্ছে, কেউ একজন করলো, আও আহাদুন, অমুকে করছে, অমুক মানে একজন ব্যক্তির নাম, আও আহাদুন, অথবা কেউ একজন করছে বিহাদরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের উপস্থিতিতে, কাজা এরূপ। আচ্ছা, একজন সাহাবী বলতেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অমুক ব্যক্তি এরকম আচরণ করেছেন,
তো ওয়ালাম ওইটা আসবে ওয়ালাম ইউনকিরু রাসূল পাক সেটাকে ইনকার করেন নাই, ওয়ালাম ইয়ানহাউ আন যালিক রাসূল পাক সেখান থেকে নিষেধ করেন নাই, বাল কাররারা বাল সাকাতা ওয়া কাররারা, চুপ থেকে গেছেন। এটা তো ক্রিয়া না? আবার কার সামনে করছেন? রাসূল পাকের সামনে করছেন, সামনে একদম সামনে, ওইদিকে দূরে গিয়ে করছেন না, বিহাদরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল একদম সামনে করছেন, রাসূল পাক নিষেধ ওই যেমন ওই যে বললাম সাহাবা কতগুলো নামে আবু দাউদ শরীফ হাদিস, ওনারা নেমে রাসূল পাকের হাত চুম্বন করেছেন, পা চুম্বন করেছেন, রাসূল পাক নিষেধ করেন নাই। তাহলে কি রে মরফুয়ে, এটা মরফু কেন রে? রাসূল পাকের সামনে করছে, তার মানে রাসূল পাকেরই কথা এটা। তো তকরিরি কেন? রাসূল পাকের কথা নয়, রাসূল পাকের কাজ নয়, তবে রাসূল পাকের মনোসমর্থন। বিষয়টা বুঝা গেছে? স্পষ্ট বোঝা যাচ্ছে না এটা? এই জন্য সহিহ তকরিরি। তো বলছে ওয়ালাম ইয়াযকুরু, ওয়ালাম না ওয়ালা ইয়াযকুরু, রাসূল পাক উল্লেখ করেননি ইনকারহু, তার মানে ওই কাজটার ইনকার, মানে ইনকার, ওয়ালাম ইয়াযকুরু এই রাসূল পাক উল্লেখ করেননি ইনকারহু, বলেন না ওই কাজের ইনকার, মানে ইনকারুল ফেল, ওই ফেলের ইনকার উল্লেখ করেননি, মানে এক কথা রাসূল পাক ইনকার করেননি। অথবা হতে পারে ওয়ালা ইয়াযকুরু মানে ওয়ালা ইয়াযকুরুর রাবি, হাদিসের যে বর্ণনাকার আছে তিনি কি করেন নাই, দুটোই হতে পারে, তিনি উল্লেখ করেন নাই, ইনকারহু রাসূল পাকের ইনকার, তখন ইনকারহু মানে ইনকারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাকের ইনকার কি করেন নাই, উল্লেখ করেন নাই। আচ্ছা এরপর দেখি, তারপর বলা হচ্ছে কি আর রফুল হুকমি আল কওলি, এখন হুকমি, আচ্ছা হুকমিটা কি সরাসরি বুঝবেন এটা রাসূল পাকের? সরাসরি বুঝাবে না, দেখেন কি বলতেছে, ওয়া আম্মা হুকমান, এটা হওয়ার দরকার ছিল কি ওয়া আম্মা, কানাডা বুঝলাম, হুকমানটা কি হওয়ার দরকার ছিল? আপনারা কিছু বুঝেন, আমি কি জানতে চাচ্ছি সেটা। ওয়া আম্মা হুকমিয়ান, এরপরে হুকমি, এটা কওলি হুকমি, হুকমে কওলি বলছে না? আচ্ছা যেমন ফাকা ইখবারিস সাহাবী, সাহাবীদের খবর দেওয়া, ইখবার বা বিফাল, সাহাবীদের কি খবর দেওয়া, আল্লাযী এমন খবর, লাম ইউখবার, এই না দেখেন কা ইখবারিস সাহাবী, এই সাহাবীর এমন খবর দেওয়া, আল্লাযী যে খবরটা, আল্লাযীর সিফত হচ্ছে সাহাবীর নয় ইখবারের, বলেন না কাজ সিফত আল্লাযী লাম ইউখবার, যে খবরটাকে দেওয়া হয় নাই। প্রথমে বলতেছে কা ইখবারিস সাহাবী, যেমন নাকি সাহাবীদের খবর দেওয়া, আল্লাযী লাম ইউখবার মজুল দিয়ে, আল্লাযী লাম ইউখবার মজুল, আল্লাযী লাম ইউখবার যাকে খবর দেওয়া হয় নাই, সাহাবীদের এমন খবর দেওয়া যে খবরটাকে দেওয়া হয় নাই, সাহাবীদের এমন খবর দেওয়া, খবর দেওয়া মানে কোন একটা কথা বলা আর কি, সাহাবীর এমন একটা কথা বলছেন যে কথাটাকে বলা হয় নাই, আনিল কুতুবিল মুকাদ্দামাতি, পূর্ববর্তী কিতাব থেকে, মুকাদ্দিমাতে বা মুকাদ্দামাতি, পূর্ববর্তী কিতাব থেকে কোনো খবর দেয় নাই, পূর্ববর্তী কিতাব মানে জবুর, তাওরাত, ইনজিল, এগুলো থেকে খবর দেয় নাই। এই সাহাবী একটা কথা উল্লেখ করছে, তবে সাহাবী এটা বলে নাই ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলে নাই, এমন একটা কথা বলছে, কে বলছেন রে? এতক্ষণ ধরে ওনারা বলে দিছিলেন না ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিছিলেন কি না? কিন্তু এখন বলবে না এরকম, সাহাবী শুধু হাদিসটা বর্ণনা করে দিয়েছে, একবারের জন্য উল্লেখ করে না যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু একটা কথা বলে দিয়েছেন। তো আমাদের দেখতে হবে সাহাবী যে কথাটা বলছেন, ওই সাহাবী কোন একটা জায়গা থেকে কথাটা বলছেন না, দেখতে হবে তিনি কি আগের যেগুলো কিতাব আছে তৌরাত, জবুর, এগুলো থেকে বলছেন কিনা, কারণ অনেক সাহাবী এমন ছিলেন যারা তৌরাতের উপর এক্সপার্ট ছিলেন, জবুরের উপর এক্সপার্ট ছিলেন, আগে ইহুদি ছিলেন, কিছু বলতেছে না, ইহুদি আলেম ছিলেন, যেমন কাবুল আখবার, আহবার রাদিয়াল্লাহু আনহু, কাবুল আহবার, কাবুল তাবিঈন ছিলেন, রাসূল পাককে দেখেছেন তবে তখন ঈমান আনেন নাই, এই আস্তে আস্তে, কাবুল আহবার উনি ইহুদি আলেম ছিলেন, কি আলেম ছিলেন? ইহুদি আলেম ছিলেন। তো ইহুদি আলেম ছিলেন, রাসূল পাকের থাকা অবস্থায় ঈমান আনেন নাই, ও ওমর রাদিয়াল্লাহু তাআলা থাকা অবস্থায় কি করেছেন? ঈমান এনেছেন। তো উনি যেগুলো হাদিস বর্ণনা করতেন বেশিরভাগ হাদিস করতে গিয়ে তাওরাত থেকে, বলে তোমাদেরকে তাওরাত থেকে বর্ণনা করতে বসে থেকে রাসূল পাক হাদিস দিয়েছেন, এটা কথাটা বুঝতেছেন? হাদিসু আন বনি ইসরাইল ওয়ালা হারাজা, রাসূল পাক বলেছেন তোমরা বনি ইসরাইল থেকে হাদিস বর্ণনা করতে পারবে, তোমাদের কোনো কি নাই, বাধা নাই, তবে হ্যাঁ আমাদের সাথে যেন কনফ্লিক্ট না হয়, দ্বন্দ্ব না হয়, বিষয়টা বুঝতেছেন? তাহলে অনুমতি দিয়েছিলেন কে? আরে একজন সাহাবী মনে করেন হাদিস দিবেন, হাদিস বর্ণনা করছেন, কি বর্ণনা করছেন রে? হাদিস বর্ণনা করছেন, দেখতে হবে ওই হাদিসটা তিনি
তিনি তো রসুলের পাকে নাম উল্লেখ করেন নাই, তো রসুলের পাকে যেহেতু নাম উল্লেখ করেন কোনো একটা জায়গা থেকে পাইছেন, এটা এই হাদিসটা তো তিনি কোনো একটা জায়গা থেকে পাইছেন। এখন দেখতে হবে পূর্ববর্তী কিতাব থেকে বর্ণনা করছে কিনা, তাওরাত আছে কিনা, জবুর আছে কিনা, ইনজিল আছে কিনা দেখতে হবে। এখন দেখেন তো বলা হচ্ছে কি, তো এখন দেখা যাচ্ছে কি লাম ইউখবার, তিনি এটাকে খবর দেন নাই, এই খবর থেকে দেওয়া হয় নাই আনিল কুতুবিল মুকাদ্দামা। এই দেখেন সাহাবী একটা কথা বলছে, ওই ওমর ফারুক খেয়াল করো, সাহাবী একটা কথা বলছে, ওই কথাটা তিনি কি উল্লেখ করেন, করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন নাই। কিন্তু আমরা যখন পূর্ববর্তী কিতাব ঘেটে দেখলাম পূর্ববর্তী কিতাব কোনো কিতাবে নাই, এটা পূর্ববর্তী কোনো কিতাবে নাই, মানে বনি ইসরায়েলের যুগের কিতাবের মধ্যে নাই। বনি ইসরায়েলের যুগের যেগুলো কিতাব থেকে বর্ণনা করে ওগুলো বলে ইসরায়েলি রাওয়ায়াত, কি বলা হয়, এগুলো নিয়ে অনেকে ডক্টরেট করে, পিএইচডি করে, কি আছে ইসরায়েলি রাওয়ায়াত। ইসরায়েলি রাওয়ায়াত মানে যে সমস্ত রাওয়ায়াত কাদের থেকে বর্ণনা করা হয়েছিল, বনি ইসরায়েল থেকে বর্ণনা করা হয়েছিল। আচ্ছা দেখেন তাইলে এই হাদিসটা কেমন, যারা কুত্তে বর্ণনা করা হয় নাই, পূর্ববর্তী কিতাব থেকে বর্ণনা করা হয় নাই। মালা মাজালা লিল ইস্তিহাদ, মা যা লা মাজালা, মাজা মানে সুযোগ, মা এটা এমন হাদিস, লা মাজালা সুযোগ নেই, লিল ইস্তিহাদি ইস্তিহাদের সুযোগ নেই, ফি yani মা ফি যার মধ্যে, ফি মানে তার মধ্যে না, যে এবং তার মানে কি, মানে যার মধ্যে ইস্তিহাদের কোনো সুযোগ নেই, এমন একটা হাদিস বর্ণনা করছেন। মানে এটাকে গবেষণা করে বর্ণনা করা সম্ভব না। আচ্ছা কোন সাহাবী বলেন 2-4, এটা গবেষণা করে বের করা যায় না, কিছু বলতেছে না, আমার কথাটা বুঝতেছেন? তার মানে উনি এমন একটা হাদিস বর্ণনা করছেন, এই হাদিসটা না পূর্ববর্তী কোনো কিতাবে আছে না এটা গবেষণা করে বের করা যায়, বুঝতে দেন? একজন সাহাবী একটা হাদিস বর্ণনা করছে, কিন্তু কি উল্লেখ করেন না, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন নাই। এখন সাহাবী যখন কলা রাসূলুল্লাহ উল্লেখ করেন নাই, তার মানে দেখতে হবে তিনি কোনো, এখন দেখা যাচ্ছে লাম ইউখবার আনিল কুতুবিল মুকাদ্দিমা, পূর্ববর্তী কিতাব থেকে উল্লেখ করা হয় নাই। তারপর আবার এটা এমন কথা যেটা কোনো গবেষণা করেও বলা সম্ভব নয়। আচ্ছা আপনি একটা গবেষণা করে জান্নাতে কি হবে এটা বলতে পারবেন? না। গবেষণা করে বলার সুযোগ আছে? না, বলার সুযোগ নাই, এরকম একটা কথা বলে দিয়েছেন। তারপর আবার কি মালা মাজালি ইস্তাদ, এখানে কোনো কি নাই। আচ্ছা এখন দেখেন বলা হচ্ছে কি আনিল আহওয়ালিল মাউদিয়া, বলেন না, এখন ওই যে এখানে বলছে নাকি উনি এখানে একটা বলছে না, এই মানে আল্লাযী লাম ইউখবার আনিল কুতুবিল মুকাদ্দামা বলছে না, এখানে আনিল আহওয়ালিল মাদিয়া মানে এটার আনাসের হরফে জর, এটার মুতাল্লিক হচ্ছে লাম ইউখবার, yani এর আগে একটা লাম ইউখবার মানে আল্লাযী লাম ইউখবার, ওই হাদিসটাকে সংবাদ দেওয়া হয় নাই আনিল আহওয়ালিল মাদিয়া, কি বিষয়ে, অতীত বিষয়ে এই হাদিসটা বর্ণনা করা হয় নাই, ওয়া হাদিসটা পূর্ববর্তী কিতাবও নাই, এটা গবেষণা সম্ভব না, মানে গবেষণা করে বলা পসিবল না। আবার কোন অতীত বিষয়ের কি দিচ্ছে না, খবরও দিচ্ছে না। যেমন কিরকম অতীত বিষয় সংবাদ মানে কা আখবারিল আম্বিয়া, ইখবার না আখবার, খবরও জমা আখবার, কা আখবারিল আম্বিয়া, যেমন নবীদের ব্যাপারে কি দেওয়া, বলেন না, নবীদের ব্যাপারে সংবাদ দেওয়া। তারপর ওয়া উমামিহিম, নবীদের উম্মতের ব্যাপারে খবর দেওয়া, এগুলো তো কেউ দেন নাই। অথবা আউইল আতিয়াতি, আচ্ছা দুঃখিত এটা এরকম হবে, এখানে আল্লাযী লাম ইউখবার আনিল কুতুবিল মুকাদ্দামা বলছে না, মালা মাজারা ফিল ইস্তিহাদ, কথাটা বুঝতেছেন? এখানে আনিল আহওয়ালিল মাদিয়া বলছে না, এটার মুতাল্লিক হবে যে আগের সাথে, ওই কা ইখবারিস সাহাবী, এখানে সাথে কা ইখবারিস সাহাবী মানে কি, সাহাবীদের খবর দেওয়া, ওই বলেন না সাহাবীদের, তাহলে মুতাল্লিক করেন সাহাবীদের খবর দেওয়া, কি সম্পর্কে খবর দেওয়া, আনিল আহওয়ালিল মাদিয়া, পূর্ববর্তী সম্পর্কে। আচ্ছা আমি যদি আপনাদেরকে বলি যে আদম আলাইহিস সালাম তিনি এরকম করছেন, আপনারা কি বুঝবেন রে? আমি কারো থেকে নকল করছি নাকি আমি দেখে আসছি এইদিকে? না, আমি দেখে এটা আবার এটা গবেষণা করা সম্ভব আদম আলাইহিস কি করছেন এটা? না। তাইলে যেমন কোন সাহাবী খবর দিছে কি সম্পর্কে রে, আনিল আহওয়ালিল মাদিয়া, মুসিবত মাজি অতীত বিষয় সম্পর্কিত খবরের ব্যাপারে কি দিছে, তথ্য দিছে। অথবা কিরকম অতীত বিষয় সম্পর্কে, মানে অতীত বিষয়টা কিরকম, যেমন আখবারিল আম্বিয়া, যেমন নবীদের বিষয়ে সংবাদ, ওয়া উমামিহিম, উম্মতের জমা উমাম, নবীদের উম্মতদের ব্যাপারে সংবাদ দিছে, নবীদের উম্মতরা এমন করছে এরকম সংবাদ দিছেন। অথবা আবিল আতিয়াতি, ওই এটা হচ্ছে কার উপর আতফ, কা ইখবারিল আম্বিয়ার উপর আতফ, যেমন কাল আতিয়াতি, আতিয়া মানে যে সামনে আসতেছে, ভবিষ্যৎ সম্পর্কে খবর দিচ্ছে সাহাবী, বলেন না কি সম্পর্কে, ভবিষ্যৎ সম্পর্কে। যেমন কিরকম কাল মালাহিম, ওই লাহমুন, লাহমুন থেকে মালাহিম, মালহামুন যেমন মালাহিম,
লাম মানে মাংস, ওই যুদ্ধের মধ্যে মাংস না মারি নাকি বলা হয়। হাম মানে হচ্ছে মাংস সম্পর্কিত আছে, মাংসের সাথে মাংস লেগে যাওয়া। কথাটা বুঝতে দেন? মাংস মানে কি বুঝবেন? যুদ্ধ বিগ্রহ। কিরে, আচ্ছা ভবিষ্যতে কোন যুদ্ধ বিগ্রহ হবে আমি জানবো? এখন দিতে একজন সাহাবী এটা খবর দিছে, বলো ভবিষ্যতে এরকম এরকম হবে। কথাটা বুঝতে দেন? তো বলা হচ্ছে কি ওয়াল ফিতান, ফিতনা মানে এখানে ঝগড়া ফেসাদ, ঝগড়া মানুষের কাছে ফেসাদ বেড়ে যাওয়া, এগুলো সম্পর্কে খবর দিচ্ছে। মানে কি আমাদের আগে এগুলো এগুলো হবে এরকম বলছে। তারপর কি ওয়াহওয়ালি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের ভয়াবহ অবস্থা। কিয়ামতের এটা আহওয়াল নয়, আহওয়াল। আমি গলা ভেঙে এখানে হাই উঠতে অবস্থা পারতেছি না। আহওয়ালি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে বড় ভয় অবস্থা। আহওয়াল হা দিয়ে হাই আওয়াজ, কথা বুঝতে দেন? তো কিয়ামতের ময়দানে কি অবস্থা রে? ভয়। মানে কিয়ামতের ময়দানে কি হবে এগুলো সাহাবী বলতেছেন। অথবা আও আন মানে ইখবারিস সাহাবী, সাহাবীদের খবর দেওয়া কি সম্পর্কে? আন তারাত্তুবি সাওয়াবিন মাখসুসিন, মাখসুস মানে নির্দিষ্ট, নির্দিষ্ট কোন আমলের দেখেন তারাত্তুব মানে বিন্যাস, বন্টন। তারাত্তুব মানে রে আও ইখবারিস সাহাবী, সাহাবী খবর দিয়েছে কি সম্পর্কে? আন তারাত্তুবি সাওয়াবিন মাখসুসিন, নির্দিষ্ট সওয়াবের বন্টনের ক্ষেত্রে। ওয়া সাহাবী একটা বলতেছেন তুমি যদি এরকম কাজ করো এরকম পাবে, এরকম কাজ করলে এরকম পাবে। যেমন আমরা 3 নম্বরটা হাসিয়ে দিছে না, একটু 3 নম্বর হাসিয়ে ধরি তো। যেমন দেখেন কাকাউলি আব্দুল্লাহ ইবনে আমর, কার কথা? ওই কার কথা রে? উনি সাহাবী রাসূল আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা উনি কি বলতেছেন দেখেন, সাহাবী বলতেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন বলছেন সরাসরি বলতে দেখেন মান সাল্লা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলের পাকের উপর দুরূদ পড়বে সালাতান, কয়বার? একবার। সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর দুরূদ পড়বেন। ওয়া মালাইকাতুহু, ফেরেশতারাও দুরূদ পড়বেন। 70 সালাতান, 70টা সালাত পড়বে। তাইলে একজন সাহাবী বলতেছেন তোমরা যদি একবার দুরূদ পড়ো তোমাদের উপর আল্লাহ 70 বার পড়বেন, ফেরেশতারা তোমাদের উপর কি করবেন? 70 বার দুরূদ পড়বেন তোমাদের উপর। আচ্ছা ওই সাহাবী কেমনে জানে এটা পড়বেন? এটা কি তাওরাত জবুর আছে? না, তাওরাত জবুরও নাই। তারপর এখানে এটা কি গবেষণা করে সম্ভব? হ্যাঁ, একবার বলে 70 বার হবে এটা? আপনারা বলতে পারবেন গবেষণা করে এরকম? এটা গবেষণা কোনো সম্ভাবনা নেই, গবেষণার সম্ভাবনা নাই, পূর্ববর্তী কিতাবও নাই। তবে একটা সব সম্পর্কিত তথ্য না? জি। সাহাবী এটা করতে জানলো, সাহাবী এটা করতে জানলো, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন নাই। এরপর দেখেন অথবা আও ইকাবিন মাখসুসিন, অথবা নির্দিষ্ট শাস্তি, মানে এই কাজ করলে এটা হবে এরকম শাস্তি একটা সাহাবী বলে দিয়েছেন। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, একটা বলে দিয়েছেন। আলা ফেরিন মানে কোন একটা কাজ করলে এই শাস্তিটা হবে এটা বলে দিয়েছেন। আচ্ছা ফাইন্নাহু, কেন না লা সাবিলা ইলাইহি, ওই লা সাবিলা মানে ইলা সাহাবী, ওই সাহাবীর নিকট কোনো পন্থা নাই, কোনো সুযোগ নাই। ইল্লা সিমাউ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের পাক থেকে শোনা ছাড়া আর কোনো পথ নেই। ওই সাহাবী যদিও না বলে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু 100% রাসূল পাক কি শুনছেন? কেন শুনছেন? আপনি সাহাবী কার থেকে খবর নেন নাই? পূর্ববর্তী কিতাব থেকে খবর নেন নাই। আপনার কথাটা গবেষণা করে বলা সম্ভব না। এখন এটা করলে এই সওয়াব কিয়ামতের ময়দানে এগুলো ঘটবে, এগুলো আপনাকে কে বলছে? নিশ্চয় রাসূলের পাক থেকে শুনেছেন। আমার কথাটা আপনারা বুঝতে পারছেন? কার থেকে শুনেছেন? রাসূলের পাক থেকে শুনেছেন। আচ্ছা তো রাসূলের পাক থেকে শুনেছেন মানে হাদিসটা মারফু না মাওকুফ বলেন? এটা কি সাহাবীর কথা? না। সাহাবীর কথা? কার কথা? রাসূলের পাকের কথা। কেমনে বুঝলেন? সরাসরি উল্লেখ আছে? না। সরাসরি করা রাসূল বলছেন? কিন্তু এমন কাজ করছেন রাসূলের পাক থেকে ছাড়া জানা সম্ভব না এগুলো। আমার কথাটা বুঝতেছেন? আচ্ছা এবার দেখেন তো যেগুলো পূর্ববর্তী থেকে আনছে ইসরাইলি riwayat, এগুলোকে হাদিসে মারফু না, এগুলো রাসূলের পাকের কথাও না। বিষয়টা বুঝতেছেন? তাহলে এগুলো হবে হাদিসে মাওকুফ। কি হবে রে? কারণ এগুলো সাহাবী বর্ণনা করছে। আমার কথাটা বুঝতেছেন? যেমন ইজতিহাদের সময় কি রকম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত মানে ওমর রাদিয়াল্লাহু ছেড়ে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করতেন? ওনার একটা কাজ ছিল। উনি কি কাজ করতেন? উনি ওনার মেয়েদেরকে, ওনার দাসীদেরকে স্বর্ণের গহনা পরাতেন। কি পরাতেন? আচ্ছা উনি যে স্বর্ণের গহনা পরাতেন ভালো করে বুঝেন, উনি কি পরাতেন? স্বর্ণের গহনা পরাতেন।
এখন সাহাবায়ে কেরাম ওই সাহাবী উনি ওনার মেয়েকে স্বর্ণের গহনা পরাতেন, দাসীকে কি পরাতেন? কে? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা। এখন এটা এমন বিষয়, স্বর্ণের গহনা পরানোটা এমন বিষয় যেগুলোর মধ্যে কি আছে রে ইখতিলাফ আছে, অর্থাৎ উলামাদের ইজতিহাদের সম্ভাবনা আছে। স্বর্ণের গহনা যখন পরাতেন, এখন কথা আসতেছে এই স্বর্ণের উপর যাকাত দিতে হবে কিনা। কারণ আমরা জানি ইস্তেমাল যেগুলো করে এগুলোর উপর যাকাত নাই। উনি ইস্তেমালের উপর কি হয় না? আচ্ছা আপনার একটা BMW গাড়ি আছে, এটার উপর যাকাত আছে? 50টা গাড়ি, তারপরে কি নাই? যেগুলো আপনি ইস্তেমাল করেন। আপনার একটা আইফোন আছে, এটার উপর যাকাত আছে? না, নাই। কথাটা বুঝতে দেন, যেগুলো ইস্তেমাল করা হয়, আপনার বলো যে আমার আইফোন 10টা, সবগুলো ইস্তেমাল করি, একটার উপর কি আসবে না? হ্যাঁ, আপনি একটু সাজিয়ে রাখার জন্য নিয়েছেন, তখন তো যাকাত আসবে। এগুলো আর ইস্তেমাল করতেছেন না। তো যেগুলা ইস্তেমাল করে সেগুলোর উপর কি নাই? এখন প্রশ্ন আসতেছে মহিলাদের গয়না এগুলোর উপর যাকাত আছে কিনা। মহিলাদের গয়না, গয়না ব্যবহার করে না? আওয়াজ করেন না। ব্যবহার করা দলিল কি? সাহাবীদের দলিল যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার দাসীকে ওনার মেয়েকে স্বর্ণ কি করাতেন? স্বর্ণের গয়না পরাতেন, মানে ব্যবহার করাতেন। এখন হানাফি সাহেব ইখতিলাফ বাজিয়েছে। হানাফি বলতেছে এটা ইস্তেমাল করে এর উপর যাকাত দিতে হবে। কে বলতেছেন? ইমাম আজম আবু হানিফা। কিছু বলতেছে না? ইমাম আজম আবু হানিফা কি বলতেছেন? গয়না ব্যবহার করলো যাকাত দিতে হবে। আর ইমাম সাহেব বলেন না, উনি ব্যবহার করিয়েছেন, তার মানে ব্যবহৃত জিনিস, এটার উপর কি নাই? তাহলে এমন একটা ঘটনা, এমন একটা কাজ করছেন সাহাবী যেগুলোর মধ্যে ইজতিহাদ আছে কিনা। এই জন্য তো ইমাম সাহেব একটা বলছেন, হানাফি একটা বলছেন। যদি ইজতিহাদের সম্ভাবনা না থাকতো এখানে কিছু বলতেন। তার মানে ওই যে গয়না পরানো, গয়নাকে ইস্তেমালের জিনিস নাকি গয়না রাখার জিনিস? কিছু বলতেছে না। গয়নাকে ইস্তেমালের জিনিস না গয়না রাখার জিনিস, এই বিষয়ে দ্বন্দ্ব লেগে গেছে না? আমার কথাটা বুঝতে দেন। তাহলে ওনার বিষয়ে গবেষণা সুযোগ আছে কিনা? তাহলে সাহাবের এই কলটার মধ্যে গবেষণা সুযোগ আছে। এটা কি হাদিসে মরফু হবে? হাদিসে মরফু হওয়ার জন্য শর্ত হচ্ছে এর মধ্যে কিসের সম্মান থাকতে পারবে না? গবেষণা কোনো সম্মান রাখতে। আব্দুল্লাহ ইবনে ওমর উনি গবেষণা করে দেখতেছেন এটা মনে হয় ব্যবহার করা যাবে। উনি গবেষণা যে আমল করেছেন। কিছু বুঝতে না মনে হয়। আগে স্বর্ণরূপা গরিবদের ঘর ফকিরদের ঘরও ছিল নাকি ছিল না? ওমারও বুঝতেছে না। আগে স্বর্ণরূপা ফকিরদের ঘরও ছিল, এখন স্বর্ণরূপা ফকিরদের ঘর নাই, কারণ দিনার দিরহাম ছিল আগে। একটা দিনার ছিল ফকিরের কাছে, তুমি স্বর্ণের মালিক না। এখন ফকিরের এরকম দিনার কথা চিন্তা করতে পারে? আপনারা তো চিন্তা করতে পারতেছেন না বেচালরা। আমার কথাটা বুঝতেছেন? যে এই মুহূর্তে এগুলো আমাদের কঠিন করে দিছে ওই আমেরিকার। ওরা এখন মুদ্রাস্ফীতির আদেম আসতে, কালকে তুমি কষ্ট করছিলে না এটা। এইগুলা আজকে যুগের মনে করেন, আপনার মনে করেন মায়ের যদি দিন কি ছিল, এই মহারণা ছিল আপনার মায়ের 10,000 টাকা, এরকম হয় না পুরাতন যুগের মধ্যে? 10,000 টাকা 5,000 টাকা মহারণা। আচ্ছা এখন মনে করেন আপনার বাবা আপনার মাকে তালাক দিছে, 5,000 টাকা দিলে কেমন লাগবে? এটা কার কারণে মুসিবতে পড়তেছে জানেন? এই ইহুদি নাসারার কারণে। যদি স্বর্ণরূপে থাকতো, মনে করেন আপনার মায়ের জন্য 10 দিনার কি ছিল? 10 দিনার মহারণা ছিল। আজকে যুগে এসে স্বর্ণটা দাম বাড়িয়ে গেছে না? বরাবর পাইতে। কিন্তু এই মাগের গুলো আমাদের থেকে টাকাগুলো নিয়ে, স্বর্ণরূপা সবগুলো নিয়ে আমাদেরকে টাকা পয়সা দিয়ে এখন আমাদেরকে বাজারে বাজিয়ে দিচ্ছে। কতটা বুঝতে দেন? এখন ওই 5,000 টাকা যুগ আর এই 5,000 টাকা নাকি বাড়াই দিবে। বল আগের 5,000 টাকা এখন আছে, এরকম বাড়ানো হলে বাড়াবে, সুদ হয়ে বসে থাকবে। স্ত্রী খুঁজলে হতো সুদ। এটা বিষয়টা বুঝতে দেন। কিন্তু স্বর্ণরূপা হলে বরাবর কিন্তু দামটা বাড়তো। বিষয়টা বুঝছেন? তাহলে এটা বলতেছি। তাহলে স্বর্ণরূপার জিনিসটা ওনারা কি বলেছেন? এটা মূলত কি বলেন না, আমরা হানাফিরা বলেছি এর উপর কি দিতে হবে রে? যাকাত দিতে হবে। স্বর্ণরূপা যেগুলো গয়না হিসেবে ইস্তেমাল করবেন যাকাত দিতে হবে। শাফি বলে যাকাত দিতে হবে না। এগুলো আপনারা উসুল ফিকহে পারবেন। সমাধান কি? এখন আপনার সমাধান শোনার জন্য হাগর বসে আছে, সমাধান শোনার দরকার নাই। আমি মূলত এটা বুঝাচ্ছি দেখি এটার মধ্যে কিছু সম্ভাবনা আছে, ইজতিহাদের সম্ভাবনা আছে। এগুলো হাদিসে মরফু নয়, আর এটা হাদিসে মওকুফ কিনা? বলেন মওকুফ কিনা? আমরা মরফু এটাকে বলবো যেটার মধ্যে কি নাই, ইজতিহাদের কোনো সুযোগ নাই। ঠিক আছে?